আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আজকে আমি দুটি হাদিস নিয়ে আলোচনা করব এবং দুটি হাদিসই খুবই কঠিন এবং খুবই জরুরি আমাদের জানা। তো হাদিস দুটি সংক্ষেপে আলোচনা করতেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেয়ামতের দিন কোনো বান্দা পা সরাবে না যতক্ষণ না তাকে নিম্নোক্ত 5টি প্রশ্নের উত্তর দিতে পারে। এই 5টি উত্তর না দিতে পারা পর্যন্ত তাকে পা সরাতে দিবেন না মহান রব্বুল আলামিন। 5টির প্রথমটি হলো, আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন জীবন কিভাবে কাটিয়েছে। অর্থাৎ জীবন আপনি, আপনার, আমার জীবন, আমরা এই দুনিয়ার প্রাপ্ত যে কয়দিন কেটেছে, আমরা যে কয়দিন হায়াত পেয়েছি, এই কয়দিন আমরা কিভাবে কাটিয়েছি। 2 নম্বরে, যৌবন কোথায় ব্যয় করেছো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের ইবাদত বেশি পছন্দ করেন, এই জন্য এই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে করবেন, যৌবন কোথায় ব্যয় করেছো। 3 নম্বরে, অর্থ কিভাবে উপার্জন করেছো। অর্থ হালালভাবে, হারামভাবে, যে অবস্থায় আপনি উপার্জন করে থাকেন সে ব্যাপারে প্রশ্ন করা হবে। অর্থ কিভাবে উপার্জন করা হয়েছে বা করছেন বা করছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। 4 নম্বরে, সেই অর্থ, যে অর্থ উপার্জন করেছেন সে অর্থ কোথায় ব্যয় করেছেন, কোথায় খরচ করেছেন। হালাল রাস্তায় খরচ করেছেন না হারাম রাস্তায় খরচ করেছেন, কোথায় খরচ করেছেন, সেই প্রশ্নটা করা হবে। আর 5 নম্বরে, প্রাপ্ত জ্ঞান অনুযায়ী আপনি কি কি আমল করেছেন। আমি কি কি আমল করেছি। আমাদেরকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন বা আমরা যে হাদিস শুনেছি, কোরআন থেকে শুনেছি, আলেম থেকে শুনেছি, বই থেকে পড়েছি, যেটা ইসলামের জন্য যা যা আমরা শুনেছি, আমল আখলাকের জন্য শুনেছি, ঈমান ঠিক রাখার জন্য যা শুনেছি, সেগুলি শোনার পরে আমরা সেগুলি কি আমল করেছি কিনা সে ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে। তো হাদিসটি তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। হাদিসটা বড়ই কঠিন। আপনারা যথেষ্ট চেষ্টা করবেন এই হাদিসের আলোকে সুন্দরভাবে আমল করার জন্য। 2 নম্বরে যে হাদিসটি নিয়ে আলোচনা করব সেটা হলো, পাকা চুল তুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন, কারণ পাকা চুল হলো মুসলমানদের জুতি। কোনো মুসলমানের যখন চুল পেকে যায় তখন আল্লাহ তার জন্য 3টি নেয়ামত রাখেন। 1 নম্বর, নেকি লেখেন। একটা চুল যদি পেকে যায় আল্লাহ একটি নেকি লেখেন। একটা চুল যদি পেকে যায় একটি মর্যাদা বৃদ্ধি করেন। যার চুল পাকে বা দাড়ি পাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মর্যাদা বৃদ্ধি করেন। 3 নম্বরে, একটি পাপ মোচন করে দেন। হাদিসটি নাসাই ও মিসকাত শরীফের 4458 নম্বর হাদিস। এই হাদিসটি আমাদের প্রাত্যহিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। যাদের চুল দাড়ি পেকেছে আমরা যেন চুল দাড়ি আমরা তুলে না করি, কারণ চুল দাড়ি পাকা মানে আপনার আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করবে, সম্মান বৃদ্ধি করবে। এবং পাকা চুল হলো